আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, সুধী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে তার প্রিয় কিতাব এবং তার সর্বশেষ হিদায়াত, যেটি মানুষের জন্য তিনি পাঠিয়েছেন, সেটির সাথে পরিচিত হওয়ার তৌফিক দিয়েছেন। এবং এই পরিচিতি পর্বের অনেকগুলো পর্ব আমরা অতিক্রম করেছি। আজকে আমরা পবিত্র কোরআনের সাথে আমাদের কি ধরনের ম্যানার হওয়া উচিত, কোরআন যখন আমরা অধ্যয়ন করব, কোরআন যখন আমরা পড়ব, তখন আমাদের স্টেট, আমাদের অবস্থা কী রকম হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব। কোরআন তাজবিদ সহকারে বিশুদ্ধভাবে পড়তে হবে এবং সুন্দর আওয়াজে সুন্দর করে পড়তে হবে। এটি একটি মৌলিক কোরআনের জন্য চাহিদা। কারণ কোরআন সুন্দর করে যদি না পড়া হয়, তাহলে কোরআনের যেই বাচনভঙ্গি, কোরআনের যেই স্টাইল এবং কোরআনের যেই মেসেজ, এটি মানুষের সামনে স্পষ্ট হয় না। এজন্যে কোরআনকে বিশুদ্ধভাবে সুন্দর করে তাজউইদ সহ তিলাওয়াত করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের কারণে তাদের শরীরের মধ্যে এই ফিজিক্যাল কন্ডিশন যে চেঞ্জ হয়, এটার কি ধরনের আসর পড়ে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, যে আল্লাহ যেই কিতাবকে নাজিল করেছেন, এটার কথাগুলো অত্যন্ত সুন্দর, অত্যন্ত স্মৃতিমধুর। আর এর মধ্যে রয়েছে মুতাশাবিহাত, এর মধ্যে রয়েছে সুন্দরভাবে ছোট ছোট করে পড়ার মতো সূরা এবং আয়াত। কি হয় এটি তেলাওয়াত করলে? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহর ভয়ে ভীত, তাদের চামড়া সম্প্রসারিত হয়ে যায়, সংকুচিত হয়ে যায় এই কোরআনের তিলাওয়াত শুনলে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আর এরপরে তাদের অন্তঃকরণ এবং তাদের অবয়ব, শরীর, চামড়া, সকল কিছু বিনয় অবনত হয়ে যায় আল্লাহর সামনে। তাহলে কোরআনের এই যে পড়ার যে পদ্ধতি এবং এর যে স্টাইল, এই স্টাইলের একটি গুরুত্বপূর্ণ অবদান এবং প্রভাব রয়েছে আমাদের উপরে। সেজন্যই বলা হয়েছে কোরআন সুন্দরভাবে পড়তে হবে, তাজউইদ সহকারে পড়তে হবে। শুধু তাই নয়, এই কোরআন যখন সুন্দর করে পড়া হয়, তখন এটি আমার আপনার ঈমানকেও বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, অর্থাৎ যখন তাদের উপরে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। এখন ধরুন যে কোরআনকে সুন্দর করে না পড়ে অত্যন্ত বিশ্রীভাবে যদি পড়া হয়, শ্রুতিমধুর করে না পড়ে যদি শ্রুতিহীনভাবে পড়া হয়, তাহলে কিন্তু ওই ঈমান বৃদ্ধি পাবে না। এটাকে সুন্দর করে পড়ার মাধ্যমেই কোরআন কি হয়ে যায়, মানুষের ঈমান বৃদ্ধি হয়ে যায়। একটি ঘটনা থেকে আমরা আরও বুঝতে পারবো যে আল্লাহ রাসূলের মসজিদে নববীর মধ্যে যেখানে মিম্বার ছিল, ওই মিম্বার তিনি প্রয়োজনের কারণে ওই মিম্বারকে সরাতে হয়েছিল। তখন ওই মিম্বার যেই খেজুরের গাছ দিয়ে তৈরি করা হয়েছিল, সেই খেজুরের গাছ কান্না করছিল। তখন আল্লাহ রাসূল ওই কান্না শুনতে পেরেছিলেন। তখন ওই খেজুরের গাছকে জিজ্ঞেস করা হলো, কাঁদছো কেন? বলে যে এতদিন পর্যন্ত আপনার তিলাওয়াত, আপনার এই কোরআনের এই সংস্পর্শে আমি ছিলাম, কিন্তু এখন সেটা থেকে আমি বঞ্চিত হব। দেখুন, এই যে
তিলাওয়াতের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আল্লাহর রাসূল নিজেও উপলব্ধি করতেন এবং নিজেও তার সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন। এজন্যে তিলাওয়াতের ক্ষেত্রে আমাদের জন্যে রোল মডেলকে, এই রোল মডেলও আল্লাহর রাসূল সেট করে গিয়েছেন। তিনি বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কোরআনা গদ্দান কামা উনজিল ফালইয়াকরাহু আলা কিরাআতি ইবনি উম্মি আবদ ইয়ানি ইবনে মাসউদ। তিনি বলেছেন, যে ব্যক্তি কোরআন ওইভাবে তিলাওয়াত করতে চায় যেভাবে এটি নাজিল হয়েছে, সে যেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেভাবে তিলাওয়াত করেন সেভাবে যেন সে তিলাওয়াত করে। তাহলে তিলাওয়াতের ক্ষেত্রে রোল মডেল আল্লাহ রাসূল সেট করে গিয়েছেন। এই তিলাওয়াতটা এরকম এত সুন্দর হতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কোরআন তিলাওয়াত করি, কিন্তু এই তিলাওয়াত প্রতিদিন করি না। আমাদের মধ্যে অনেকেই কোরআন শুধু রমাদান মাস আসলে কোরআন নিয়ে হয়তো বসি এবং খুব দ্রুততার সাথে প্রতিযোগিতামূলকভাবে 1 খতম, 3 খতম, 7 খতম, 10 খতম করতে থাকি। এটির কোনো ফায়দা নেই। সারা বছর কোরআন পড়ি না, এটি ঠিক নয়। আবার যারা হাফেজ রয়েছেন তাদের জন্য এই কোরআন নিয়মিত চর্চার জন্য আল্লাহ রাসূল বলেছেন। এক্ষেত্রে আল্লাহ রাসূলের উপদেশ কী ছিল? তিনি বলছেন যে সবসময় কোরআন পড়তে, সক্ষম হলে মাসে একবার খতম দিতে, অথবা 10 দিনে খতম দিতে, অথবা 7 দিনে একবার খতম দিতে। কিন্তু তিনি 7 দিনের কমে খতম দেওয়ার জন্যে তিনি নিষেধ করেছেন। কারণ 7 দিনের কমে খতম দিলে কোরআনের যে হকটা আদায় করা উচিত সে হক আদায় হয় না। সেজন্যে আল্লাহ রসুলের প্রিয় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কয় দিনে কোরআন খতম করব? তিনি বললেন যে 1 মাসে পড়ো একবার। তো আল্লাহ রসুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমার আরও শক্তি রয়েছে, আরও বেশি পড়ার শক্তি রয়েছে। তিনি বললেন যে তাহলে 10 দিনে একবার করো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমার আরও শক্তি রয়েছে। তিনি বললেন যে সপ্তাহে একবার করো। তারপরে এর চাইতে কম সময়ে করো না। তবে হ্যাঁ, অন্য আরও 2-1টি হাদিসে 3 দিনের মধ্যেও খতম করতে বলা হয়েছে, করা যায়, কিন্তু 3 দিনের কমে যেন করা না হয়, এটি বিশেষ করে লক্ষ্য করতে বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা এবং সম্মানিত বোনেরা, কোরআন এমন একটি জিনিস যেটি সবসময় যদি আমরা না পড়ি তাহলে এর যেই ফজিলত রয়েছে, এর যেই কল্যাণ রয়েছে, এটা থেকে আমরা বঞ্চিত হব। এবং আমি যেটা বললাম যে হাফেজদের জন্যে এটি আরও বেশি জরুরি যে তারা সবসময় যেন কোরআন পড়েন। আল্লাহ রসুল একটি উদাহরণ দিয়েছেন এ ব্যাপারে, যে ওটকে যখন বেঁধে রাখা হয়, ওটের দড়ি গলায় বেঁধে যখন তাকে বেঁধে রাখা হয়, সেই বাঁধা দড়ি থেকে ছুটে যাওয়ার জন্যে ওট যেভাবে ছুটোছুটি করে এবং ছুটে চলে যায়, আল্লাহ রসুল বলছেন যে যারা কোরআনকে রেগুলারলি নিয়মিত পড়ে না, কোরআন ওই উটের মতো দ্রুত তাদের থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করে, অর্থাৎ তারা ভুলে যায়। তাহলে কোরআনের এই মেসেজকে আমরা আমাদের বুকে ধারণ করতে হলে প্রথম ম্যানার হচ্ছে সুন্দর করে পড়তে হবে এবং বিশুদ্ধ তাজউইদ সহকারে পড়তে হবে। আবার বিশুদ্ধ তাজউইদ সহ হলেই হবে না, সব সময় পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। এক্ষেত্রে আমরা দেখি যে পশ্চিমা বিশ্বে আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেকেই আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়ানোর জন্য শিক্ষকের কাছে প্রেরণ করি বা শিক্ষক ব্যবস্থা করি। এটি অত্যন্ত ভালো, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এই প্রশংসনীয় উদ্যোগের পাশাপাশি আমাদের বাচ্চারা যেন নিয়মিত কোরআন পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের বাচ্চারা যেন কোরআন তেলাওয়াত করে তখন তারা যেন বিশুদ্ধভাবে তেলাওয়াত করে। শিক্ষক যাকে রাখা হয়েছে তিনি যেন বিশুদ্ধভাবে শেখান, এদিকে লক্ষ্য করতে হবে। অনেক সময় আমরা দেখি যে অনেক পরিবারের সন্তানেরা, অনেক ভাইয়েরা তারা শিক্ষক নিয়োগ করেন যাদের কোরআন শিখানোর ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই বা তারা নিজেরাও শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না।
তাহলে এক্ষেত্রে কোরআনের প্রতি এই যে আচরণ, এই আচরণটা সঠিক হবে না যদি আমরা বিশুদ্ধ তিলাওয়াতের ব্যবস্থা যদি আমাদের বাচ্চাদের জন্য করতে না পারি। এখন শুধুমাত্র বাচ্চাদের জন্যই ব্যবস্থা করব, আমরা নিজেরা নিজেদেরকে ভুলে যাব বয়স হয়েছে বলে, অথবা আগে পড়িনি বলে, আমাদের পিতামাতারা আমাদেরকে শিখাননি বলে, এটি ঠিক নয়। বরঞ্চ আমরা আগের পর্বে আমরা হাদিস থেকে জেনেছি যে যারা কষ্ট করে হলেও কোরআন পড়তে চাইবে এবং কষ্টের পরেও চেষ্টা অব্যাহত রাখবে, তাদের জন্যে ডাবল সওয়াবের প্রতিশ্রুতি আমাদের প্রিয় নবী দিয়েছেন। কোরআন পড়ার জন্য আরও যে সমস্ত ম্যানার এবং শিষ্টাচার রয়েছে সেগুলো আমাদের সামনে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই পর্বে বিরতিতে যাওয়ার পূর্বে আমরা কোরআনের প্রতি আমাদের কি আচরণ হওয়া উচিত, কি ম্যানার হওয়া উচিত, এর অংশবিশেষ আলোচনা করেছি। ইনশাআল্লাহ বিরতির পরে বাকিগুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।